সোহেল রানা, কানাডা থেকে আপনাদের জন্য কিছু টিউটোরিয়াল ভিডিও তৈরি করব, যার ফলে আপনারা যেন ইজিলি কানাডার জন্য স্টাডি পারমিট, কানাডার ওয়ার্ক পারমিট, কানাডার ওপেন ওয়ার্ক পারমিটের যে বিষয়গুলো আছে সহজে যেন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সাধারণ মানুষগুলো বেশিরভাগই প্রতারিত হয়, তারা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মানুষের কাছে গিয়ে নানা রকম টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়। তারা যেন প্রতারিত না হয় সেজন্যই আমার এই চেষ্টা। সো আমি যেহেতু এই পথ অনুসরণ করেছি, অনেক পথ পরিক্রমা পার হয়ে এখানে এসেছি, সো আমি চাই না যারা নিজেরা চেষ্টা করতেছে, নিজে থেকে চেষ্টা করতেছে ভালো কিছু করার, ইমপ্রুভ করা, তারা যেন সহজে করতে পারে। আমি যে হ্যাসেলগুলো ফেস করেছি সেটা যেন আপনাদেরকে ফেস করতে না হয়। সো আমি খুব সহজভাবে বলার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। সো আশা করি আপনাদের এটা হেল্পফুল হবে এবং আপনারা এটা অনুসরণ করবেন। আজকে আমি দেখাবো কি করে আপনারা জিসিকে অ্যাকাউন্ট ওপেন করবেন, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর এনি অ্যাপ্লিকেশন। লেটস সি। আপনাকে প্রথমে যেতে হবে গুগলে গিয়ে জিসিকে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে সার্চ দিতে হবে জিসিকে লগ ইন লিখে সার্চ দিতে পারেন। সো এখান থেকে ফার্স্ট সার্চ রেজাল্টে ক্লিক করলেন, এখানে আছে জিসিকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, জিসিকে রেজিস্টার ফর অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার ফর অ্যাকাউন্টে ক্লিক করলেন। ওকে, সো চুজ হাউ ইউ লাইক টু রেজিস্টার অর সাইন ইন। ফার্স্ট অপশন হচ্ছে জিসিকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, সেকেন্ড অপশন হচ্ছে কানাডিয়ান ইন্টারঅ্যাক্ট সাইন ইন পার্টনার। কানাডিয়ান বিভিন্ন সাইন ইন পার্টনার আছে, এটা আমাদের জন্য প্রযোজ্য না। আপনি এখান থেকে করবেন জিসিকে রেজিস্ট্রেশন উইথ নেম এবং পাসওয়ার্ড। অ্যাকাউন্ট নাই, তো আপনাকে করতে হবে সাইন আপ অ্যাকাউন্ট। সাইন আপ অ্যাকাউন্টে গিয়ে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর ক্রিয়েট এ ইউজার নেম, একটা ইউজার নেম চাইবে, আপনি একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। ফর নাও ফর ইউর এক্সাম্পল আমি এটা দিলাম, যেটা অ্যাভেলেবেল কিনা আমি দেখো। মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, 6 লাইক দ্যাট। ডিজিট থাকতে পারবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে। ওকে, সো রবিন ইনফো দিলাম আমরা, কন্টিনিউ। ক্রিয়েট পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ডের যে রুলসটা সেটা ফলো করবো। এখানে 8 থেকে 16 ক্যারেক্টার হতে হবে, আপার লোয়ার ক্যারেক্টার ডিজিট থাকতে পারবে। ওকে, আমরা একটা পাসওয়ার্ড দিই তাহলে। পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন আবার। আর পাসওয়ার্ড নোট করে রাখবেন, হারিয়ে গেলে পাসওয়ার্ড রিকভারি করার ঝামেলা হতে পারে। ওকে, চাচ্ছি পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখবো কিনা, আপনি ইচ্ছা করলে আপনার ওয়েব ব্রাউজারে আপনি সেভ করে রাখতে পারেন। কিছু রিকভারি কোশ্চেন জিজ্ঞাসা করবে, আপনি সহজ কিছু কোশ্চেন সিলেক্ট করেন, যেন হচ্ছে যে ফার্স্ট পেট নেম, আপনার পোষা প্রাণীর নাম কী ছিল। তো আমরা পোষা প্রাণীর নাম দিয়ে দিই ক্যাট। মাই মেমোরেবল পার্সন, আপনার মেমোরেবল বা ফেভারিট পার্সন কে, তার নাম দিতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে দিব রবিনের অ্যাকাউন্ট, যেহেতু আমি রবিনই রাখবো। আমার মেমোরেবল পার্সন অ্যাকাউন্ট হিট হতে পারে যে অ্যাকাউন্ট হোল্ডারের নেমই হচ্ছে এটা অ্যাকাউন্ট হিন্ট। যদি আপনি ভুলে যান, ও আপনাকে মনে করাই দিবে, হিন্ট দিবে। হিন্ট মানে হচ্ছে ক্লু দিবে মনে করার জন্য আপনার। মেমোরেবল ডেট অফ বার্থ আমরা দিচ্ছি 2024/01/01, যেহেতু এই বছর পাসওয়ার্ডটা ক্রিয়েট হচ্ছে। মেমোরেবল ডেট হিন্ট ইয়ার অফ ক্রিয়েশন, কন্টিনিউ দিলাম। অপশনাল অ্যাকাউন্ট রিকভারি, আপনি যদি কোনো কারণে অ্যাকাউন্ট ভুলে যান, সেক্ষেত্রে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে
সেটা। সো সেক্ষেত্রে আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আমরা ইমেল অ্যাড্রেস দিলাম যেটা রিকভারি করার জন্য। সেম ইমেল অ্যাড্রেসটা আবার কনফার্ম করতে হবে, এখানে কনফার্ম করলাম, দেন কন্টিনিউ। প্লিজ ক্লিক টু কন্টিনিউ টু ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ওরা ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে বলছে। ওকে, তো আমরা ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য এখন যাব। সেই ইমেল অ্যাড্রেসে আমরা ওরা একটা কনফার্মেশন ইমেল পাঠাবে। So we are waiting for our email confirmation. ইমেল কনফার্মেশন কোডটা এখানে পেস্ট করতে হবে। লেটস সি। ওকে, it's supposed to be here. Okay, we need to be this account. Sometimes it may take 2 to 3 minutes to get your email confirmation. Okay, we have got email confirmation. Hello Robin Info, this is our email confirmation. We will copy this one. We'll copy and paste here. Continue. This is key home account, home page. Then they want to please select continue to proceed two-factor authentication. আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য ওরা অথেন্টিফিকেশন চাচ্ছে। ইউজ ইউর স্মার্টফোন, ট্যাবলেট, ইউজ ইউর ডেস্কটপ ডিভাইস, ইউজ ইউর ইমেল। ওকে, আমি ইমেলটাকে রাখবো অথেন্টিফিকেশন, মানে যখনই আপনি লগ ইন করবেন ওরা একটা ইমেল কনফার্মেশন পাঠাবে। আই থিঙ্ক ইমেল ইজ কনভিনিয়েন্ট। I accept their terms and condition. ইমেল অ্যাড্রেসটা দিব আবার। কনফার্ম। ওয়ান টাইম পাসওয়ার্ড ওরা পাঠাবে আবার ওখানে। না আসলে আপনি রিফ্রেশ করবেন আপনার জিমেল অ্যাকাউন্টটাকে। আমরা ইমেল অ্যাড্রেসটা আবার লিখব KDJ ওকে, কন্টিনিউ। পুরো একটা ওয়ান টাইম কি আবার পাঠাবে।
সো আমরা ইমেলে সেট আপ করবো আমাদের 2-factor verification কোডটা, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা অ্যাগ্রি করে নিলাম। That's mean whenever I want to log in this my account, they will send a verification code to my email address, and I have to copy that email address to authenticate my account. Okay, so email addressটা আমি দিব এখানে। I have got the authentication email verification code. I will copy and then I will paste here. And I have to remember this thing. I have to copy this one. Recovery code for Government Canada issued on Tuesday so and so. This should be copied to my secure place. Okay, I have securely recorded this and stored this code. Okay, I have to save somewhere and save. Continue. আপনি যে ল্যাঙ্গুয়েজের সার্ভিসটা নেবেন সেটা দিয়ে দেবেন। এখানে ইংলিশ আছে, ফ্রান্স আছে, আমরা ইংলিশ নিব সার্ভিস। সো দিস ইজ ইউর জিসিকে অ্যাকাউন্ট হয়ে গেল আপনার। এখান থেকে আপনি চুজ করবেন আপনি কি ওয়ার্ক পারমিট আসবেন না স্টাডি পারমিট ভিজিট করতে আসবেন। সেই আমরা স্টাডি ক্লিক করব। প্রিপেয়ারিং ফর অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট, চুজ ইউর স্কুল কলেজ ইউনিভার্সিটি। এখান থেকে আপনি স্কুল কলেজ সিলেক্ট করতে পারেন। ফাইন্ড আউট ইফ ইউ নিড এ স্টাডি পারমিট, লাগবে কি না সেখানে আপনারা সিলেক্ট করবেন। সেটা আমি ফার্দার অ্যানাদার ভিডিওতে দেখাবো। সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্স। সো পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড স্টে টিউনড। সি ইউ সুন। টেক কেয়ার ইউরসেলফ। বাই।